রোশনাইকে বাড়ি থেকে বার করতে গিয়ে জব্দ হলো আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যক রোশনাইকে বারবার বলতে থাকে, তুমি যে মিথ্যে অপমানটা আমার ঘাড়ে চাপাতে চাইছো সেটা কোনোদিনও সফল হবে না, তুমি এটা কি জানো? রোশনাই তখন বলে, কোনো মাই তার সন্তানকে নিয়ে অন্তত মিথ্যে কথা বলবে না স্যারজি, এটা অন্তত আপনার জানা উচিত। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল গরিমা, যত তাড়াতাড়ি সম্ভব এই রোশনাইকে এই বাড়ি থেকে বার করাটা দরকার। ও যতদিন এই বাড়িতে থাকবে এই বাড়ির মানুষগুলোর প্রবলেম বাড়াতে থাকবে, আর সেটা আমি কখনোই হতে দেব না। তার মধ্যেই আরণ্যক বলে, এই শোনো, তোমার মতন মেয়েদের না এই বাড়িতে জায়গা হয় না। কেন পড়ে আছো এখানে? এখান থেকে বেরিয়ে যাও। যত তাড়াতাড়ি বেরোতে পারবে তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো। রোশনাই তখন বলে, আমরা কোথাও বেরোবো না, আমরা এখানেই থাকবো। এর মধ্যেই বড় মাও তো এসেছিল। তনুশ্রী তখন বলে, কি ব্যাপার বড়দি, তুমি কি মেয়ের বিয়ের জন্য কেনাকাটা করতে গেছিলে? তখনই জেঠিমণি বলে, আমাদের কাছে কি আর অত পয়সা আছে যে আমরা তোদের মতন বড় বড় জায়গা থেকে কেনাকাটা করব? কিছু জিনিস আনলাম, আর তাছাড়া তোদের তো আর এসবের মধ্যে থাকার কোনো দরকার নেই, কারণ তোরা তো আমার মেয়ের বিয়েতে থাকবি না। এর মধ্যেই ঠাম্মি বলে, ওই রকম একটা ছেলের সাথে বিয়ে হলে কোনো পরিবারের লোকই মেনে নেয় না। তোমরা বিয়ে দিচ্ছ দাও, কিন্তু আমরা এই বিয়েটাকে কোনোভাবেই সমর্থন করছি না। তনুশ্রী তখন বলে, সেটা আমিও বলে দিয়েছি, আমিও এই বিয়েতে থাকবো না। এর মধ্যেই গরিমা তখন বলে, আরণ্যক তুমি কি করবে? তুমি যে কিছু বলছো না। আরণ্যক তখন বলে, আমি এই বিয়েতে থাকবো। মিনি আমার বোন হয়, ছোটবেলা থেকে আমি ওকে দেখেছি, আমি ওকে ভালোবাসি। ওর বিয়েতে থাকবো না সেটা হতে পারে না। তাই আমার যত কষ্টই হোক না কেন আমি অবশ্যই মিনির বিয়েতে থাকবো। এর মধ্যেই রাজা তখন বলে, আচ্ছা বাবা, এই যে পরিবারের লোকগুলো মিনির বিয়েতে থাকছে না, তোমার কি একটুও খারাপ লাগছে না? তুমি কি করে এটা মেনে নিতে পারো বলো তো? তখনই জেঠুমণি বলে, কেন না মেনে নেওয়ার মতন কি আছে, আমি তো সেটা বুঝতে পারছি না। আর হ্যাঁ, আমার মেয়ের বিয়েতে কে থাকবে কে থাকবে না সেসব জেনে আমার কোনো লাভ নেই। তবে আমি এই বিয়েটা মেনে নিয়েছি, ব্যাস আমার কাছে এটাই অনেক বড় কথা। এর মধ্যেই রোশনাই তখন বলে, আমি জানি মিনি সুখী হবে। সবসময় টাকা পয়সা থাকলেই যে মানুষের জীবনে সুখ থাকে তেমনটা কিন্তু না। সুখী হতে গেলে অনেক কিছুই দরকার হয়, আর আমার মনে হয় লালনের মধ্যে সেগুলো আছে। আমাদের মিনি কিন্তু চট করে কাউকে ভালোবাসতে পারে না, কিন্তু হ্যাঁ, যাদেরকে ভালোবাসে তাদেরকে মন দিয়ে ভালোবাসে, এই কথাটা কোনোভাবেই অস্বীকার করা যায় না। তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল, মিনি যত তাড়াতাড়ি সম্ভব সেই বাড়ি থেকে চলে যাবে। লালনকে বিয়ে করার জন্য সবাইকে অপমানিত হতে হচ্ছে, মিনি এটা বুঝে গিয়েছে। এর মধ্যেই আরণ্যক বলে, রোশনাই তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। গরিমা তখন বলে, ওকে এইভাবে বার করা যাবে না, হাত ধরে টানতে টানতে বার করে দিতে হবে। তখন রোশনাই বলে, হ্যাঁ দাও না, আমিও দেখতে চাই তোমরা কি করে আমাকে বার করতে পারো। আমি এই বাড়ি থেকে বেরোবো না, তোমরা আমাকে বার করতে পারবে না। এরপরেই রোশনাই বলে, আচ্ছা গরিমা দিদি, তুমি কি তোমার স্বামীকে একটুও বিশ্বাস করতে পারছো না? তার মানে তুমি বুঝতে পারছো তো যে আমি সত্যি কথা বলছি, তাই আমাকে বার করে দিতে চাইছো, তাই না? গরিমা তো খুবই রেগে যায়। এর মধ্যেই বাবলু আর রাজা দুজন মিলে চলে গেছে থানায়। থানায় গিয়ে অফিসারের সাথে কথা বলতে শুরু করে, যাতে লালনের সাথে মিনির বিয়েটা ভেস্তে যায়। অফিসারকে বলে, স্যার আপনিই পারবেন একটা কিছু করতে, আপনি না পারলে স্যার কেউই পারবে না। তখনই অফিসার বলে, কিন্তু আপনারা যেটা বলছেন সেটা এক প্রকারে কিন্তু ইল্লিগাল কাজটা করাটা কি ঠিক হবে বলুন? এর মধ্যেই মিনি বলে, জানিস তো রোশনাই, লালন খুব ভালো ছেলে, ও আমাকে খুবই ভালোবাসে। আমি যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিয়ে করতে চাই, আমি আর এই বাড়িতে আসবো না। তখনই রোশনাই বলে, কেন মিনি, তুমি যদি এই বাড়িতে না আসো তাহলে তোমার মা বাবা কি নিয়ে থাকবে বলো তো? তোমার মায়ের কষ্ট হবে না? এর মধ্যেই মিনি বলে, তা তো হবেই, কিন্তু মাকে বলবো ওই বাড়িতে গিয়ে আমার সাথে দেখা করতে। তবে রোশনাই, আমি জানি তোর আর ছোটদা ভাইয়ের একটা ফুটফুটে সন্তান আসতে চলেছে, আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে। এরপরে বড় মা বলে, চুপ করবে তুমি, অনেক আওয়াও কথা বলছো, চলো খাবারটা খেয়ে নেবে। কিন্তু মিনি বলে, আমি ওদিকে যাব না, এক্ষুনি বেকামুখী টু আর ওর মা আসবে। শুনে তো জাহ্নবী অনেক বেশি রেগে যায় আর প্রতিবাদ করে বলে, মিনি তোমার মুখে এবার লাগাম দাও, বুঝেছো? তুমি মানুষকে খুব অপমান করো, যেটা আমার একদমই ভালো লাগে না। মিনি তখন বলে, আমি যে কোনো কিছু ভুল বলিনি সেটা আমি জানি,
এর মধ্যেই লালনকে ফাঁসানোর জন্য উঠে পড়ে লেগেছে বাবলু আর রাজা।